হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখন এমন একটা নতুন নিয়ম আসতে চলেছে যেটা না জানলে ভবিষ্যতে অনেক কৃষক পিএম কিষাণের টাকা, কৃষি ভর্তুকি, এমনকি কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাও পেতে সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখন একটা নতুন নাম খুব বেশি শোনা যাচ্ছে, ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র। আর অনেকেই এখন প্রশ্ন করছেন, ফার্মার আইডি আসলে কি? এটা কি সবার জন্য বাধ্যতামূলক? ফার্মার আইডি না থাকলে কি সত্যি পিএম কিষাণের টাকা বন্ধ হয়ে যাবে? মোবাইল দিয়েই কি এটা বানানো যাবে? কি কি ডকুমেন্ট লাগবে? আর ভুল তথ্য দিলে কি আবেদন বাতিল হতে পারে? আজকের ভিডিওতে আমি সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো না জানলে পরে অনেকেই সমস্যায় পড়তে পারেন। বন্ধুরা, আপনারা জানেন এখন প্রায় সব সরকারি পরিষেবাই ডিজিটাল হয়ে যাচ্ছে। আগে যেখানে একটা প্রকল্পের জন্য আলাদা আলাদা কাগজ জমা দিতে হতো, এখন সরকার চাইছে সব তথ্য এক জায়গায় রাখতে। আর সেই কারণেই চালু করা হচ্ছে ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র। সহজ ভাষায় বললে এটা হলো কৃষকদের জন্য একটা ডিজিটাল পরিচয়পত্র, যেখানে আপনার জমির তথ্য, কোন ফসল চাষ করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, সব তথ্য একসঙ্গে থাকবে। এখন অনেকেই ভাবছেন এতে লাভটা কি? বন্ধুরা, সবচেয়ে বড় লাভ হলো ভবিষ্যতে সরকার যদি কৃষকদের জন্য কোনো নতুন প্রকল্প চালু করে, তাহলে বারবার কাগজ জমা দিতে হবে না। সিস্টেম সরাসরি আপনার ফার্মার আইডি দেখে যাচাই করে নেবে আপনি ওই প্রকল্পের জন্য যোগ্য কিনা। আর এখানেই সবচেয়ে বড় আপডেট, জানা যাচ্ছে ভবিষ্যতে পিএম কিষাণের টাকা পাওয়ার ক্ষেত্রেও ফার্মার আইডি গুরুত্বপূর্ণ হতে পারে। মানে যদি আপনার তথ্য সঠিকভাবে আপডেট না থাকে, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এখন অনেকে জানতে চাইছেন, তাহলে কি ফার্মার আইডি না থাকলে 9,000 টাকা পাবো না? দেখুন, সরকার ধীরে ধীরে সব কৃষি পরিষেবাকে ডিজিটাল সিস্টেমে আনছে, তাই এখন থেকেই ফার্মার আইডি তৈরি করে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ শুধু পিএম কিষাণ নয়, সার ও বীজের ভর্তুকি, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, নতুন কৃষি প্রকল্পের সুবিধা, এসব ক্ষেত্রেও ফার্মার আইডি কাজে লাগতে পারে। এখন সবচেয়ে ভালো খবরটা বলি, এই ফার্মার আইডি বানানোর জন্য আপনাকে ব্লক অফিস বা সরকারি অফিসে ঘুরতে হবে না, এমনকি কোনো দালালকেও টাকা দিতে হবে না। আপনি চাইলে নিজের মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন করতে পারবেন। এখন আমি খুব সহজভাবে পুরো পদ্ধতিটা বলছি। প্রথমে আপনাকে সরকারের অফিসিয়াল কৃষি পোর্টালে যেতে হবে। সেখানে গেলে ফার্মার আইডি রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করার পরে আপনার আধার নম্বর দিতে হবে। তারপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, আর ওই ওটিপি বসালেই আপনার নাম ও ঠিকানার মতো কিছু তথ্য অটোভাবে চলে আসবে। এরপর আপনাকে নিজের জমির তথ্য দিতে হবে, যেমন খতিয়ান নম্বর, জমির বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার আবেদন যাচাই করা হবে। যাচাই সম্পূর্ণ হলে আপনার নিজস্ব ফার্মার আইডি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে সেটা মোবাইলেই ডাউনলোড করে রাখতে পারবেন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা, অনেক সময় মানুষ না বুঝেই ভুল তথ্য দিয়ে আবেদন করে দেন, পরে দেখা যায় আবেদন বাতিল হয়ে গেছে। তাই আবেদন করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মিলিয়ে নেবেন, যেমন আধার কার্ডে নামের বানান, ব্যাংক অ্যাকাউন্টে একই নাম আছে কিনা, মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা, জমির তথ্য সঠিক আছে কিনা। কারণ তথ্য ভুল থাকলে ভবিষ্যতে সরকারি সুবিধা পেতে সমস্যা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ওয়েবসাইট ঘুরছে, তাই কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না এবং কাউকে ওটিপি বা ব্যাংকের ডিটেলস দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্য কৃষকদের সঙ্গেও শেয়ার করবেন। আর প্রতিদিন সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।